চলুন আজ পৃথিবীর এমন এক অদ্ভুত বিরোধাভাসের গল্প শোনা যাক। এমন একটা জায়গা যেটাকে অনেকেই বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর গোপন রহস্য। ব্যাপারটা কিন্তু শুধু কবিতার লাইন না, একটা দেশের জন্য এটা একই সাথে ভৌগোলিক এবং মনস্তাত্ত্বিক একটা বাস্তবতা। হ্যাঁ, আমরা কথা বলছি নিউজিল্যান্ডের, এমন একটা দেশ যা মূল ভূখণ্ড থেকে এতটাই দূরে যে মনে হবে যেন এটা প্রকৃতির নিজের হাতে সাজানো এক জীবন্ত জাদুঘর। আচ্ছা, চলুন তো একটু দেখি প্রায় ৮ কোটি বছর আগে গন্ডোয়ানা নামের এক বিশাল মহাদেশ থেকে আলাদা হয়ে যাওয়া এই দ্বীপরাষ্ট্রটা কেন এত বেশি স্পেশাল। প্রকৃতির সাথে এই যে একটা গভীর সম্পর্ক, এটাই কিন্তু দেশটির জাতীয় পরিচয়ের একেবারে মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। ভাবা যায় দেশটির প্রায় ৯০% জায়গায় কিন্তু জনবসতিহীন, চারদিকে শুধু পাহাড়, বন আর খোলা মাঠ। এই বিশাল শূন্যতা আর প্রকৃতির দাপটই দেশটাকে একদম অন্যরকম করে তুলেছে। তো এমন একটা জায়গায় থাকতে কেমন লাগে যেখানে মনে হয় সময়টা যেন একটু ধীরে চলে? এখানকার কালচারটা ঠিক যেন চারপাশের শান্ত কোমল প্রকৃতির একটা প্রতিচ্ছবি। এখানে জীবনের দৌড়ের চেয়ে পরিবার, বন্ধু আর মানসিক শান্তির দাম অনেক বেশি। অর্থনৈতিক দিক দিয়েও দেশটাকে বেশ ধনীই বলতে হবে। এখানকার ন্যূনতম মজুরি ঘণ্টায় প্রায় ১৬০০ বাংলাদেশি টাকার সমান। শুনতে কিন্তু বেশ বড়সড় একটা অঙ্ক, তাই না? আর ঠিক এইখানেই আমাদের গল্পের মূল টুইস্টটা আসছে। এটাই তো আসল প্রশ্ন, একটা দেশ যদি এতটাই শান্ত আর সমৃদ্ধ হয় তাহলে সেখানকার মানুষ কেন সব ছেড়ে চলে যাচ্ছে? ব্যাপারটা সবকিছুকেই যেন প্রশ্নের মুখে ফেলে দেয়। এটা কিন্তু হাতে গোনা কয়জন না, রীতিমতো একটা রেকর্ড। এই যে এত মানুষ দেশ ছাড়ছে, এর পেছনে মূল কারণ আছে ৫টা। চলুন কারণগুলো একটু কাছ থেকে দেখা যাক, কারণ এখানেই কিন্তু স্বপ্নের সাথে বাস্তবের একটা বড় ধাক্কা লাগে। সবচেয়ে বড় কারণটা হলো টাকা। মানে একই কাজের জন্য একই যোগ্যতায় পাশের দেশ অস্ট্রেলিয়া দিচ্ছে প্রায় ২০ থেকে ৩০% বেশি বেতন। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষকদের মতো পেশার মানুষদের জন্য এটা অনেক বড় একটা আকর্ষণ। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে নিউজিল্যান্ডে বেতন বেশি হলেও খুব একটা লাভ হচ্ছে না, কারণ বাসা ভাড়া থেকে শুরু করে খাবার, তেল সব কিছুর দাম এতটাই বেশি যে দিন শেষে জীবন চালানো কঠিন হয়ে পড়ে। আর নিজের একটা বাড়ির স্বপ্ন, সেটা তো অনেকের কাছে স্বপ্নই থেকে যায়। অকল্যান্ড বা ওয়েলিংটনের মতো শহরে বাড়ি কেনা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু একদিকে যেমন মানুষ দেশ ছাড়ছে, তেমনি নিউজিল্যান্ড কিন্তু বসে নেই। তারা কাদেরকে দেশে আনবে তার জন্য একটা দারুণ প্ল্যান করেছে, যেটাকে বলা হয় স্মার্ট ইমিগ্রেশন। এটাকে ঠিক সবার জন্য দরজা খোলা পলিসি বলা যাবে না, বরং এটা একটা ছাঁকনি ব্যবস্থার মতো। দেশটা ঠিক সেই সব দক্ষ মানুষদেরই বেছে বেছে আনছে যাদের দেশের অর্থনীতিতে প্রয়োজন। তো এই পুরো প্রক্রিয়াটা মূলত ৩টা ধাপে ভাগ করা। এখানে দক্ষ পেশাজীবীদের জন্য পয়েন্ট সিস্টেম আছে, আবার কয়েক বছর কাজ করার পর স্থায়ী হওয়ারও সুযোগ আছে, এমনকি পড়াশোনা শেষ করে থেকেও যাওয়ার রাস্তাও খোলা। আর এই যে সবাইকে আপন করে নেওয়ার মানসিকতা, এটাই নিশ্চিত করে যে বাছাই করে লোক নেওয়া হলেও সমাজটা সবার জন্য খোলা আর বন্ধুত্বপূর্ণ থাকে। তো এত সব অর্থনৈতিক টানাপোড়েনের পরও আজকের এই অস্থির পৃথিবীতে নিউজিল্যান্ডের আসল আকর্ষণটা কোথায়? কেন মানুষ এখনও এখানে আসতে চায়? এর উত্তরটা পাওয়া যায় এই কয়েকটা পয়েন্টে। দেখুন, পৃথিবী জুড়ে এত যুদ্ধ, এত অশান্তি, কিন্তু নিউজিল্যান্ড এসব থেকে ভৌগোলিকভাবেই অনেক দূরে। কোনো বড় সামরিক জোটের অংশও নয়, দেশে অপরাধের হার খুবই কম, আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও তুলনামূলকভাবে কম। সব মিলিয়ে এটা একটা শান্তির দ্বীপ। শেষ পর্যন্ত ব্যাপারটা হলো একটা দেওয়া নেওয়ার মতো। হয়তো অর্থনৈতিকভাবে সেরা হওয়া যাবে না, কিন্তু তার বিনিময়ে যা পাওয়া যায় তা হলো এক অতুলনীয় শান্তি আর স্বাধীনতার অনুভূতি। হয়তো নিউজিল্যান্ডকে নিখুঁত স্বর্গ বলা যাবে না, কিন্তু এটা পৃথিবীর একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে থাকা এক শান্ত সুন্দর স্বপ্ন, যেখানে জীবনের দৌড়টা নেই কিন্তু জীবনটা আছে।